টার্গেট হাইড করে সবাইকে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের সমাধান পর্ব। এই সমাধান সিরিজের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি শতকরা চ্যাপ্টার নিয়ে। শতকরা চ্যাপ্টারের আমরা এর আগে 310 পর্যন্ত করা হয়েছে। আজকে 312 থেকে পরবর্তী অঙ্কগুলো করা হবে। যারা যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে করে নোটিফিকেশান পেতে পারো। এবং যারা এই চ্যানেলের সঙ্গে আছে তাদেরকে ধন্যবাদ। এবং যদি ভিডিওটা কাজের মনে হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি মনে হয় যে ভিডিওটি সবার কাজে লাগতে পারে, তো তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো প্রথমে চলে যাচ্ছি আজকের পর্বের প্রথম অঙ্ক 312 দাগের অঙ্ক। এখানে যেটা বলেছে, সাম্প্রতিক সময়ে জন্মহার প্রতি বছরে 32, অপরপক্ষে প্রতি হাজারে 32, অপরপক্ষে মৃত্যুহার প্রতি হাজারে 11। জন্মসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মোট বৃদ্ধির হার শতকরা কত হবে? এখানে মোট বৃদ্ধির হার চেয়েছি, মানে 100তে কত বৃদ্ধি হয়। সিম্পল অঙ্ক। প্রতি হাজারে বৃদ্ধি এবং হ্রাস দেওয়া আছে। হ্রাস বলতে মৃত্যুর হার, বৃদ্ধি মানে জন্মের হার। জনসংখ্যার বৃদ্ধি মানে জন্মের হারটা বৃদ্ধি হয়, আর হ্রাস যেটা হচ্ছে কিভাবে হ্রাস হচ্ছে না মৃত্যুতে। তো এইখানে তাহলে আমরা প্রতি হাজারে বৃদ্ধি হচ্ছে কত? 32 থেকে যদি আমি মৃত্যুটা বাদ দিই, এইটা তার মানে এটা হচ্ছে কত? 21 প্রতি হাজারে। তাহলে বৃদ্ধি হচ্ছে 21, তাহলে শতকরা বৃদ্ধি। অতএব শতকরা বৃদ্ধি মানে 100তে বৃদ্ধি কত হচ্ছে আমাদের বের করতে হবে। এটা হাজারের মধ্যে হচ্ছে, আর 100তে হবে এইটা পার্সেন্টেজ। তাহলে এইটা দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? 2.1%। তাহলে দেখেন এই উত্তরগুলোর মধ্যে এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, 2.1%। পরে চলে যাচ্ছি এরপরে 315 দাগের অঙ্কে। যদি বলেছে, যদি এ এর আয় বি এর আয়ের চেয়ে 10% বেশি হয়, তবে বি এর আয় এর আয়ের চেয়ে শতকরা কত কম হবে? তো এই ধরনের অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই ক্ষেত্রে জেনে রাখা দরকার যে এই অঙ্কগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে কোনো না কোনো বছর এসে থাকে। তো এটাতে ডিজিট চেঞ্জ হতে পারে, কিন্তু ভাষা ওই একই থাকে। একটা এত বেশি হলে অপরটা এত কম কেন। অ্যাকচুয়ালি এটা হ্রাস বৃদ্ধির অঙ্কেরই মতো। এর আগে আমরা এই টাইপের একটু অন্যরকম অঙ্ক করেছি, যেটা হচ্ছে কি, যখন কোনো একটা জিনিসের দাম এত % বৃদ্ধি পেল, তাহলে তার ব্যবহারটা একই রেখে যদি খরচটা একই রাখা হয়, ব্যবহারটা কতটা হ্রাস পাবে, সেই ধরনেরই অঙ্ক এটা। একই রকম সূত্রে পড়ে যায়। তো সেখানে এর আগে আমরা যেটা করেছিলাম, এই হ্রাস বৃদ্ধি সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে যেটা করেছিল, যে যদি কোনো সংখ্যাকে X% বৃদ্ধি করা হয়, তাহলে সংখ্যাটি কত % কমালে পূর্বের সংখ্যাতে পরিবর্তন করা হবে। তো সেই ক্ষেত্রে X/100 প্লাস X/100% হ্রাস করলে পূর্বের সংখ্যায় পরিণত হবে। আর একটা অঙ্ক আছে, যেমন কয়লার বাজার দর 20% বৃদ্ধি হলো, ওই পরিবারের খরচ একই রাখতে কয়লা কতটা বরাদ্দ হ্রাস করতে হবে। এটা পিএসসি ক্লার্কশিপেও 2019-এ পড়েছিল। তো এই ধরনের অঙ্কগুলো পড়ে থাকে, বিভিন্ন পরীক্ষাতে পড়ে থাকে। তো এখন যেটা আমরা করছি, সেই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ে থাকে। যেমন যদি এ এর আয় বি এর আয়ের চেয়ে 25% কম হয়, তবে বি এর আয় এর আয়ের চেয়ে শতকরা কত বেশি হবে। এটা পিএসসি মিসলেনিয়াসে 2018 সালে পড়েছিল প্রিলিতে। আবার WBCS প্রিলিতে পড়েছিল যে অনুপের বেতন বরুণের বেতনের চেয়ে 30% বেশি, বরুণের বেতন অনুপের বেতনের চেয়ে শতকরা কতটা কম। এটা WBCS 2016-তে পড়েছিল প্রিলিতে। তো এই ধরনের বিভিন্ন পরীক্ষায় এগুলো এসে থাকে। তো এটা দুটো টাইপ হয়, শুধু এটা খেয়াল রাখতে হবে কি, এটা যেটা হচ্ছে কি, একটি সংখ্যা অপর সংখ্যাটির চেয়ে X% বেশি হলে অপর সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত কম হবে। এটা যেমন একটা অঙ্ক, ঠিক এর ঠিক উল্টা, একটি সংখ্যা অপর সংখ্যার চেয়ে যদি X% কম হয়, অপর সংখ্যাটি X% কত বেশি হবে। মাথায় রাখতে হবে যে X%টা দেওয়া আছে, সেটা প্রথম বেশি হয় না কম হয় দেওয়া আছে। যদি বেশি হয় লেখা থাকে, সেই ক্ষেত্রে আমরা করব কি, X/100 প্লাস X/100। এটা রিভার্স যদি আমরা শতকরাটা বের করতে হয়। আবার যদি কম বলা থাকে, যদি হ্রাস পায় লেখা থাকে, X% হ্রাস পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু
100 মাইনাস এক্স ইন্টু 100%, এইটা আমাদের বৃদ্ধি করতে হবে। দুটোর ক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে এটা বেশি হয়, মানে বৃদ্ধি পাচ্ছে দেওয়া আছে, সেক্ষেত্রে এটার সূত্র আমরা কি ব্যবহার করব, এক্স বাই 100 প্লাস এক্স ইন্টু 100, এইটা পার্সেন্ট, রিভার্স প্রসেস, মানে এ বি এর চেয়ে 10% বেশি হচ্ছে, বি এ এর চেয়ে কত শতকরা কত কম, সেটা বের করতে গেলে এটা। আর যদি এটা উল্টোটা বলা থাকতো যে এ এর আয় বি এর আয়ের চেয়ে 10% কম, তবে বি এর আয় এর আয়ের চেয়ে কত বেশি, সেটা বের করতে গেলে সেটাতে আমরা ব্যবহার করতাম কি, 10% কম বলেছে মানে এটা 100 মাইনাস এক্স করতাম ইন্টু এটা 100, এটা এক্সের জায়গাতে এখানে 10 বসবে, অন্য অঙ্কের ক্ষেত্রে অন্য কিছু বসবে। তো এই দুটো সূত্র আমাদের, এই কোনটা বেশি কোনটা কম, কোনটা বৃদ্ধি কোনটা হ্রাস, এইগুলো লেখা আছে, এটা আমাদের খুব সতর্কভাবে লক্ষ্য করতে হবে। আর কিছুই নেই, অঙ্কটার মধ্যে বেশিস কিছু নেই, এই ক্ষেত্রে অঙ্কটা যদি করা যায় তাহলে এটা এরকম সিম্পল ক্যালকুলেশন হবে। এটা 10% বলেছে, তাহলে এটা হবে কত, 10/100 প্লাস 10 ইন্টু 100%, এইটা হচ্ছে বি এর আয় এর আয়ের চেয়ে কতটা কম, এই পার্সেন্টেজ কম হবে, তাহলে 10/110 ইন্টু 100, 0 0 কেটে দিচ্ছি, এখানে 100/11, তার মানে কত হচ্ছে, 11 9 99/, এইটা পার্সেন্ট। সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এই অঙ্কটা বুঝতে অসুবিধা হয়নি। এই ক্ষেত্রে আমাদের যেহেতু বেশি হয়েছে বেশি সূত্রটা অ্যাপ্লাই করেছি, কম হলে কমের সূত্রটা অ্যাপ্লাই করব। এটা সিম্পল। যদি এটা কেন এখানে প্লাস হয়েছে, যেহেতু X% আয়টা বেশি, এর আয় বি এর আয়ের চেয়ে X% বেশি, তো সেই জন্য এইটা আমাদের প্লাস হয়েছে। অনুভাবে পরের অঙ্কটা একটু লক্ষ্য করি। নেক্সট অঙ্ক যেটা আছে এটা 316 দাগের অঙ্ক। এটা বলেছে এ এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি, বি এর আয় এর আয়ের কত শতাংশ। এখানে কম বেশি কিছু, কতটা কম কতটা বেশি বলেনি, কত শতাংশ বলেছে। ভাষার হেরফের থাকে, ভাষাটা বুঝে আমাদের কিন্তু অনেক সময় ভাষা ভ্যারি করে, ভাষার যদি আলাদা হয় সেক্ষেত্রে আমাদের কষার পদ্ধতি, অঙ্কটা করার পদ্ধতিও আলাদা হবে। তো এই ক্ষেত্রে কিন্তু ভাষাটা অন্য কিছু বলেছে, যে এ এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি, তাহলে এর আয় সমান কত, এর আয়টা বেশি, বি এর 125%, আচ্ছা এ এর আয়, আমি বেশি কম, বেশিটা 25% বেশি বলেছে, তাহলে 100তে বেশি 25%, মানে সেটা হচ্ছে কত, 125%। বি এর 125% হচ্ছে এর আয়, বি এর আয় যদি 100% হয় তাহলে এর আয় হবে 125%। এটা হচ্ছে মূল জিনিস এবং এটাই সবচেয়ে বেটার বোঝার জিনিস। তো বি এর আয় এর আয়ের কত শতাংশ, তাহলে বি এর আয়টা আমাদের বের করতে হবে, এর আয়ের কত শতাংশ সেই পার্সেন্টটা বের করতে হবে। তো দেখে নেওয়া যাক এটা কিভাবে আমরা করতে পারি। তো তাহলে এ সমান আমরা লিখতে পারি 125/100 ইন্টু বি, কিন্তু পার্সেন্টেজ বলেছে, বি এর 125% বলেছে, এটা আমরা লিখতে পারি। তাহলে উল্টে যদি আমাদের উল্টে বের করতে হবে, তাহলে বি সমান হচ্ছে কত, 100/125। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এর সঙ্গে আমরা পার্সেন্টেজটা এটা ক্যালকুলেশন করে নিই। আচ্ছা এইটার সমান হচ্ছে, এটা উল্টে যাচ্ছে, এটা এর ক্ষেত্রে হবে 25/5 25 4 4 5, এইটা দাঁড়ালো। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের যেটা বের করতে হবে কি, সেটা শতকরা বের করতে হবে, সেই জন্য এটাকে আমরা 100 দিয়ে গুণ করব, এটাকে পার্সেন্টেজ করে দিলাম। পার্সেন্টেজ করে দিলে তাহলে কি দাঁড়াচ্ছে, এটা 20 মানে 80%। বি এর আয় এর আয়ের 80%, তাহলে বির দাগের অপশানটা আমাদের কারেক্ট অপশান। যদি বুঝতে অসুবিধা থাকে আরেকবার বলে দিচ্ছি, যে এর এখানে বলেছে এর আয় বি এর চেয়ে 25% বেশি, তাহলে এর আয় যদি বি এর আয় যদি 100% হয় তাহলে এর আয় হবে 125%, তাহলে এর আয় সমান হচ্ছে বি এর 125%, তাহলে
এ সমান হচ্ছে কত 100, এ সমান আমি এর আয় ধরে নিচ্ছি আর বি সমান বি এর আয় ধরে নিচ্ছি, তাহলে 125/100, এটা যেহেতু পার্সেন্টেজকে এইভাবে লিখলাম। আবার এটাকে উল্টে দিলাম, এইটা ওপাশে চলে গেল, তাহলে উপরে 100 নিচে 125 চলে এলো, ইন্টু এ থাকলো। এইবারে বলেছে এটাকে শতকরা হার বের করতে বলছে, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ করে নেব। এটাই হচ্ছে আমাদের সিম্পল ক্যালকুলেশান, এতে বেশি চিন্তাভাবনার কিছুই নেই। যখন শতকরা বের করব তখন এই প্রসেসেই এইভাবেই বের করতে হয়। এবার চলে আসছি নেক্সট অঙ্কে। যদি এ এর আয় বি এর আয়ের চেয়ে 50% কম হয়, তবে বি এর আয় এর আয়ের চেয়ে শতকরা কত বেশি। একই রকমের অঙ্ক, এখানে কম ভাষাটা দেওয়া আছে, তাহলে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব x/100 - x ইন্টু 100%। এইটা তাহলে দেখে নিই, এখানে x হচ্ছে 50, তাহলে 100 - 50 ইন্টু 100। এই অংশটা এটা আমরা এমনি ক্যালকুলেশন করে নিজে 50 লিখেই ক্যালকুলেশন শুরু করতে পারি। এটা সমান হবে 100%। তাহলে আমাদের যেটা দাঁড়ালো যে বি এর আয় এর আয়ের 100% বেশি, তার মানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। এবারে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক কী বলেছে দেখে নিই একবার। 320 দাগের অঙ্ক। এটা বলেছে যে পি 6 গুণ বড় কিউ এর চেয়ে পিটা 6 গুণ বড়, তাহলে পি সমান হচ্ছে 6q। আচ্ছা, পি এর চেয়ে কিউ কত শতাংশ ছোট। আচ্ছা, আগে কত ছোট আগে সেটা দেখে নিই। একটা এক্ষেত্রে একটা হচ্ছে 6q পিটা আর এমনি কিউ, তাহলে 5qটা ছোট হচ্ছে আমাদের, 5q পরিমাণ ছোট। তাহলে শতকরা কত ছোট হবে, ছোট সমান 5q, এটা কততে কিউতে, তাহলে 100-এ কত হবে, সরি কিউ না এটা পি, একটু এক্ষেত্রে ভুল হলো। এটা যেটা হচ্ছে যে পি তে ছোট হচ্ছে 5q, পি এর ক্ষেত্রে এইটা তো পি ছিল, তাহলে একে ছোট হবে কত 5q/p, আর 100-তে ছোট হবে ইন্টু 100, এটা পার্সেন্টেজ যদি করতে চাই, তাহলে 5q পির পরিবর্তে আমরা পি এর মানটা বসাবো। পি এর মানটা হচ্ছে 6q সমান 100। এটা পিতে হবে, কারণ বলেছে পি এর চেয়ে কিউ কত শতাংশ ছোট। তাহলে এই পরিমাণ ছোট কিসে হচ্ছে, পিতে, কিউতে নয়। কিন্তু কিউ তো ছোটোই, কিউতে ছোট হবে কি করে, পিতে ছোট হচ্ছে এটা। তাহলে 5q পরিমাণ, মানে 6qতে ছোট হচ্ছে 5q। এটা 6qতে একবারে লিখে দিলে কোনো সমস্যা ছিল না। তো যাই হোক, এখানে কিউ কেটে যাচ্ছে, 5-এর 6 ইন্টু 100, তার মানে যেটা দাঁড়াচ্ছে 500/6। এইবারে এটাকে যদি আমি ভেঙে দিই, 5 8 6 48, 2 0 আর 6 3 18, 2/6, এইটা তার মানে 83 পূর্ণ 1-এর 2-এর 6 আছে 1-এর 3, তাহলে এইটা হবে আমাদের উত্তর 83 পূর্ণ 1-এর 3। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। একটু এখানে বোঝার আছে, এখানে বলে এই ভাষাটা বলেছে যে পি 6 গুণ বড় কিউ এর চেয়ে, মানে 6q সমান পি, এটা হচ্ছে মূল ব্যাপার এইখান থেকে। তাহলে 6q সমান যদি পি হয়, তাহলে পি আর কিউর মধ্যে পার্থক্য কত হবে, কিউর মধ্যে পার্থক্য হবে 5q। এই পার্থক্যটা কততে, পিতে এই পরিমাণে ছোট হচ্ছে, মানে 6qতে এই পরিমাণে ছোট, পির পরিবর্তে আমি 6q লিখতে পারি, 6qতে 5q ছোট, তাহলে 1-এ কত ছোট, 100-তে কত ছোট। এটা হচ্ছে আমাদের বের করার জিনিস, আর কিছুই নেই। আশা করি এরপরে বুঝতে কোনো অসুবিধা হবে না। চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী আছে দেখে নিই। এখানে 321 দাগের অঙ্ক বলেছে দুটি সংখ্যা যথাক্রমে 20% এবং 25% কম তৃতীয় সংখ্যার চেয়ে। প্রথম সংখ্যাটির চেয়ে দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ ছোট। তো এই ক্ষেত্রে যেটা আমাদের বলতে চেয়েছে যে আমি যদি তৃতীয় সংখ্যাটা
ধরে নিই তৃতীয় সংখ্যাটা এখানে সবচেয়ে বড়। তৃতীয় সংখ্যার চেয়ে প্রথম সংখ্যাটা 20% কম আর দ্বিতীয় সংখ্যাটা 25% কম। তো সেই ক্ষেত্রে আমরা যদি ধরে নিই তৃতীয় সংখ্যাটা এক্স, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে না, এই তৃতীয় সংখ্যাটার 80%, মানে 20% কম, মানে তৃতীয় সংখ্যাটার 80%, মানে এক্সের 80%। আবার এটা প্রথম সংখ্যা, আর দ্বিতীয় সংখ্যাটা হবে কত, এক্সের 75%, মানে 25% কম, মানে 75%। এই হচ্ছে দুটো সংখ্যা। এবারে দুটো সংখ্যার আমরা ডিফারেন্স বের করে নেব, কত হয় দুটোর মধ্যে বিয়োগ করে পার্থক্যটা বের করে নেব। তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটার চেয়ে কত ছোটো ছোটো আমরা পেয়ে গেলাম। সেটা কততে ছোট হবে না, ওই 20% 80% করে, এক্সের 80% করে যেটা বেরোবে সেই পরিমাণে ছোট হচ্ছে, তাহলে সেইটাতে ছোট হয়। এবারে এক্সে কত ছোট, 100তে কত ছোট হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখে নিই অঙ্কটা কেমনভাবে করা যায়। তো ধরে নিলাম, ধরি তৃতীয় সংখ্যাটি হলো এক্স, অতএব প্রথম সংখ্যা সমান এক্সের 80%, তার মানে এক্স গুণিতক 80/100, 0 0 কেটে যাবে, 2 4 5, 4x/5। আচ্ছা, দ্বিতীয় সংখ্যাটা কত হবে, এক্সের 75%, 25% কম হচ্ছে, তাহলে এক্স গুণিতক 75/100, তাহলে 25 দিয়ে যদি কাটাকাটি যায়, 25 3 75, 25 4 100, তাহলে 3x/4। এইবারে বলেছে যে প্রথম সংখ্যাটির চেয়ে দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ ছোট। তাহলে দ্বিতীয় সংখ্যাটি ছোট অবশ্যই, কারণ এটা 80% হচ্ছে, এটা 75% হচ্ছে, তাহলে এটা বড় হবে। তো তাহলে প্রথম সংখ্যাটি বড়। তাহলে এইবারে আমরা যেটা বের করব যে কতটা বড়, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার চেয়ে কতটা বড় সেটা আমাদের বের করে নিতে হবে। তো দেখে নিই তাদের মধ্যে পার্থক্য তাহলে কত হচ্ছে, দুটো সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে কত না, 4x/5 মাইনাস 3x/4। তাহলে লসাগু যদি করি 20 হবে, এটা 4 দিয়ে গুণ করলে 16x, মাইনাস এটা 5 5 3 15x, তাহলে x/20। এইটা হচ্ছে আমাদের পার্থক্য দুটোর মধ্যে মানে বেশি হচ্ছে, প্রথমটা এতটা বড়, যে কততে বড় হচ্ছে, 4x/5-এ বড়। তাহলে অতএব সংখ্যাটির কত শতাংশ ছোট সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে নির্ণয় শতকরা x/20 বাই এটা কততে হচ্ছে না, 4x/5-এ হচ্ছে আমাদের, 4x/5 প্রথম সংখ্যা, তাহলে এততে এত ছোট হচ্ছে, তাহলে 100তে কত হবে, এই পার্সেন্টেজটা আমাদের বের করতে হবে। সিম্পল, এটাকে x/20 উল্টে গুণ হবে 5/4x ইন্টু 100%। আচ্ছা, এটা 4-এ কাটবে, x কেটে যাবে। আচ্ছা, এই 100টা এটাতে কাটলে এটা হবে 25, তাহলে 25/4%, তার মানে কত হচ্ছে, 6 4 24, 1 4, 6 পূর্ণ 1 4%। তাহলে বির দাগের অপশানটা আমাদের কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক, এটা 322-এর দাগের অঙ্ক। এটা বলেছে দুটি সংখ্যা যথাক্রমে 12.5% এবং 25% বেশি একটি তৃতীয় সংখ্যার চেয়ে। তো প্রথম সংখ্যাটির প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ। তো এইখানে ওই আগের অঙ্কেরই মতো বেসিক্যালি, সেটাতে কম ছিল, এটাতে বেশি হয়েছে। তো প্রথমটা হচ্ছে 12.5% বেশি, দ্বিতীয়টা হচ্ছে 25% বেশি তৃতীয় সংখ্যার চেয়ে। এখানে তৃতীয় সংখ্যাটি যদি এক্স ধরি এক্স, তৃতীয় সংখ্যাটি এক্স হয়ে গেল। তাহলে এইবারে আমরা কি বের করব না, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা এই দুটো আমরা বের করব। তাহলে প্রথম সংখ্যাটি হলো সমান, তাহলে এক্সের
112.1/2%, মানে 100% প্লাস 12.1/2%, দুটো মিলে 112.1/2%। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করে নিই তাহলে এটা আমাদের দাঁড়াবে কত? 9x/8। অন্যভাবে দ্বিতীয় সংখ্যাটি সমান কত পার্সেন্ট? না, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে এক্সের 125%। এখানে 25% বেশি বলে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে কত? এক্স গুণিতক 125/100। তাহলে 25 5 25 4, তার মানে দাঁড়াচ্ছে 5x/4। তাহলে দুটো আমরা পেয়ে গেলাম, দুটো সংখ্যা। এবার দুটো সংখ্যার মধ্যে আমরা ডিফারেন্স বের করব। তো এই ক্ষেত্রে ডিফারেন্স বের করার দরকার নেই। এটা যেটা বলেছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত, দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ। তাহলে প্রথম সংখ্যাটি আমাদের এইটা নির্ণেয় শতকরা, সরি 9x/8 দ্বিতীয় সংখ্যাটির মানে 5x/4 কত পার্সেন্ট, এইটা। তার মানে 9x/8 গুণিতক 4/5x ইন্টু 100%, x কেটে যাচ্ছে, 4 2 8, তার মানে হচ্ছে, আচ্ছা 10 হচ্ছে, এই যে নিচে 10 হচ্ছে আর এখানে 100, একটা শূন্য কেটে যাবে, তাহলে 90%। তাহলে আমাদের যে পার্সেন্টেজ শতকরাটা বের করতে হতো সেটা হবে 90%। তাহলে আমাদের উত্তরটা এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, যেটা হচ্ছে, না সরি, কত শতাংশ যদি চায় সেক্ষেত্রে 90%, আবার যদি বলে কত শতাংশ কম সেক্ষেত্রে আমরা আলাদাভাবে বের করব। তো এই ক্ষেত্রে আমরা উত্তর পাবো 90%, মানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, দেখে নিই স্ক্রিনে কী দেখা যাচ্ছে। নেক্সট অঙ্ক এটা বলেছে এ এর বেতন বি এর বেতনের 40%, যেটি সি এর বেতনের 50%, এবং সি এর বেতন কত শতাংশ এ এর বেতন। এটা দুটো লিঙ্ক করা আছে। তো এ এর বেতন বি এর 40% এবং সি এর 25%, সরি এখানে সি এর 50%, সি এর ক্ষেত্রে 50% বলা আছে। তো এই ক্ষেত্রে অঙ্কটা একটু ভুল তোলা হয়েছে, এটা 25% হবে। তো তাহলে এখানে যেটা আমাদের দেখাচ্ছে যে এর বেতন বি এর 40% এবং সি এর 25%। তো এই হচ্ছে শর্ত, সি এর বেতন এ এর বেতনের কত শতাংশ এর বেতন। তো দেখে নিই এটা আমরা কিভাবে করব। তাহলে এ সমান হচ্ছে কত? বি এর 40%, আবার সি এর যেটি এখানে একটু, এই যে যেটি কথার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। তো বি এর 40% ঠিক আছে, এই পর্যন্ত হলো। এবারে যেটি মানে কি না, এই বি এর 40%-এর 25% হচ্ছে সি এর বেতন। তাহলে সি এর 25%। তাহলে প্রথমে আমরা 40% করব, তারপরে যাব আমরা 25%-এ। তো তাহলে সি এর প্রথমে 25% বের করে নিই, সি এর 25%, তো এর 40%। এই যেটিতে এই এতটুকুই অংশ লুকিয়েছিল। আরও একটু যদি পরিষ্কার করে বলি, না এইটাকে যদি পরিষ্কার করে লিখি, এটা সমান কি হচ্ছে? আচ্ছা, এর বেতন বি এর 40%, এই পর্যন্ত ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। যেটি মানে এই যে বি এর 40%টা সি এর 25%, তাহলে বি এর 40% সমান সি এর 25%, যেটা কিনা এ এর ক্ষেত্রে, তাহলে এটার সি এর 25%-এর 40% সেটা হচ্ছে এর বেতন। কিন্তু এটার সঙ্গে এর বেতনের কোনো সম্পর্ক নেই। তার মানে সহজ ভাষায় বলা যায় যে বি এর বেতনটা সি এর বেতনের 25%।
তাহলে বি এর 40% সমান হচ্ছে কত না সি এর বেতনের 25%-এর 40%। বি এর বেতন সমান সি এর 25%। এটাই হচ্ছে এই যেটি কথার মধ্যে আমাদের আছে, মানে বি এর 40% যেটি কিনা সি এর 20%, মানে বির বেতনটা সি এর 20% এবং তার 40% করলে আমরা এর বেতনটা পাবো। এইটা হচ্ছে আমাদের আসল সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা পরবর্তী ক্যালকুলেশনে যাব। তো আমরা এই সমীকরণ পেয়ে গেলাম। তো এই সমীকরণ থেকে এরপরে যেটা আমরা বের করব, তাহলে আমরা যেটা পেলাম এ এর বেতন সি এর বেতনে 10%। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এখানে যেটা চেয়েছিল যে সি এর বেতন কত শতাংশ এর বেতন, তাহলে সি এর বেতনের 10% হচ্ছে এর বেতন। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে 325-এর দাগের অঙ্ক। এটা বলেছে কি যে টাটকা ফলে 68% জল থাকে এবং শুকনো ফলে 20% জল থাকে, এবং 100 কেজি টাটকা ফল থেকে কতখানি শুকনো ফল পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব না, যেটা বলেছে যে এই 68% জল আমাদের পাওয়া যাচ্ছে টাটকা ফলে। এখানে 100 কেজি টাটকা ফল, তাহলে 100 কেজি টাটকা ফলে শাঁস থাকছে কত, জল ছাড়া বাকি অংশটা শাঁস, মানে 100 কেজি। আচ্ছা, এটা 100-তে 68 তাহলে শাঁস থাকে, 100 কেজিতে তাহলে 68 কেজি জল থাকে, তো বাকিটা শাঁস থাকে, তাহলে এত কেজি। তার মানে এটা কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 32 কেজি। 32 কেজি আমাদের শাঁস থাকছে। আবার ধরে নিচ্ছি যে এক্স কেজি শুকনো ফলের পরিমাণ এক্স কেজি। এক্স কেজি শুকনো ফলে, সরি 20% শুকনো ফলে 20% জল থাকে, তাহলে এক্স কেজি শুকনো ফলে শাঁস থাকে সমান কত না, এই ক্ষেত্রে 80% এক্সের 80% শুকনো ফলে শাঁসটার পরিমাণ বেশি থাকে, তাহলে এক্স গুণিতক 80/100। আচ্ছা 4, এটা 5, মানে 4x/5। তো তাহলে এইটা সমান, অতএব 4x/5 সমান 32। এইটা দুটোতে শাঁসের পরিমাণ এখানে সমান হলো। তো সেক্ষেত্রে এক সমান, অতএব এক সমান আমাদের বেরোবে কত না 32 গুণিতক 5/4, 8 4 32, মানে হচ্ছে 40 কেজি। এক্সের পরিমাণ হচ্ছে 40 কেজি। তার মানে এখানে কতখানি শুকনো ফল পাওয়া যাবে না 40 কেজি শুকনো ফল পাওয়া যাবে। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আর এখানে প্রশ্ন হতে পারে, এখানে এই এক্সের 80% এলো কোথা থেকে, এই 80% আসছে, এখানে বলেছে শুকনো ফলে 20% জল থাকে, তাহলে শাঁস থাকে কত, বাকিটা মানে 100 - 20, সেইখান থেকে এক্স এসছে। তো মোট ফল যদি এক্স কেজি হয়, তার 80% হচ্ছে আমাদের শাঁস। তাহলে এই শাঁস সমান করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্সের মানটা হচ্ছে কত না এখানে শুকনো ফলের পরিমাণ। তো সেটা হচ্ছে 40 কেজি। এটাই হবে আমাদের উত্তর। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক 328-এর দাগের অঙ্ক। বলেছে একটি সোনা এবং রূপার ধাতু সংকরের ওজন 50 কেজি। এটিতে সোনা আছে 80 কেজি। ধাতু সংকরটিতে কত সোনা মেশালে সোনার বৃদ্ধি শতকরা 90 হবে। তো এখানে যেটা আছে ধাতু সংকর, সোনা আর রূপা দিয়ে ধাতু সংকরটা তৈরি করা হয়েছে, এবং 50 কেজি ধাতু সংকরের মধ্যে সোনা আছে 80%। তাহলে 50 কেজি ধাতু সংকরে
সোনা আছে, সোনার পরিমাণ সমান 50 গুণিতক 80% মানে 80/100। এটা 2 কেটে যাবে, এটা 40, তার মানে 40% সোনা আছে। সোনার 40% 40 কেজি, 80% সোনা আছে মানে সেটা হচ্ছে 40 কেজি। তাহলে 50 কেজিতে সোনা আছে 40 কেজি। তো এরপরে যেটা বলেছে যে ধাতু সংকটিতে কত সোনা মেশালে সোনার বৃদ্ধি হবে 90, মানে 90% সোনার বৃদ্ধি হবে। অতএব তাহলে 40 কেজি 50 কেজি, মোট 50 কেজি ধাতু সংকট, তাতে সোনা আছে 40 কেজি। তাহলে সোনা আমি মেশালাম, এটা কতর মধ্যে? তাহলে সোনাটা মেশাবো কোথায়? ধাতু সংকরে মেশাবো। ধাতু সংকর হচ্ছে 50 কেজি, তার সঙ্গে সোনা মেশালাম। সেই সোনাটা অ্যাকচুয়াল মিশলো কার সঙ্গে? সোনার সঙ্গে। তাহলে এটা তো সোনা মেশাবো, সেটা সোনার পরিমাণের সঙ্গে মিশবে। তাহলে এটা হচ্ছে মোট ধাতু সংকরের পরিমাণ, মানে ওই যে টোটাল যে ধাতুটা, আর এটাতে যেটা হচ্ছে সোনার পরিমাণ। তাহলে এত এর মধ্যে এই পরিমাণে সোনা আছে, এটা বেড়ে গেল। এই ক্ষেত্রে এইটার সমান যেটা আমাদের বলছে, এটা সমান হচ্ছে 90 ভাগ, মানে 9/100। তাহলে এইখান থেকে আমাদের ক্যালকুলেশন করবো, এটা 0 0 কেটে যাবে, তো 9/10 হচ্ছে। এবার যদি কোনাকুনি গুণ করে ক্যালকুলেশন করি, এটা হবে 400 প্লাস 10x ইজিক্যাল টু 5 9 45, 450 প্লাস 9x। তাহলে এক্সগুলোকে এক সাইডে নিলে এক্স, আর বাকিগুলোকে এক সাইডে নিলে এক্স সমান হচ্ছে 50। তাহলে আমাদের যেটা এখানে কত সোনা মেশালে, সোনাটা কতটা মেশানো হবে না 50 গ্রাম সোনা মেশাতে হবে। তবে এক্ষেত্রে বলে রাখতে হবে যে এখানে অপশান, এখানে কেজি আছে বলে উত্তরগুলো সব কেজিতে হবে এমনটা নয়। এখানে উত্তর যাতেই হবে না কেন সেই এককটা এখানে ব্যবহার হবে। কারণ হচ্ছে এখানে কত মেশানো হচ্ছে কতর সঙ্গে, সেইভাবে এটা একটা অনুপাত ব্যবহার করা হয়েছে, এবং যেটা মেশানো হচ্ছে সেই অনুপাতের লবহরের সঙ্গে একটা সামথিং মেশানো হয়েছে। এটা যদি কেজিতে হতো, এটা এত কেজি করে মেশালে এটাও পার্সেন্টেজ একটা, এটাও একটা অনুপাত, এটাও একটা অনুপাত। এই ক্ষেত্রে আমাদের উত্তর যে কোনো কেজিতে গ্রামে যাতেই ব্যবহার করি না কেন সেটাই কারেক্ট হবে। এই ক্ষেত্রে কেজিতে উত্তর হবে, এটা ভাবার কিছুই নেই। তো সেই ক্ষেত্রে এই অ্যান্সারটা ঠিক আছে। তো এখানে এই যে পরিমাণটা প্রত্যেকটার সঙ্গে 50 গ্রাম করে মেশানো হয়েছে, ধাতু সংকরে মেশানো হয়েছে, সেটা সোনার সঙ্গে পরিমাণে বৃদ্ধি করেছে যেহেতু সোনা মেশানো হয়েছে, এবং সেটা 90% একটা পরিমাণ দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে এখানে এককটা ম্যাটার করে না। চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক যেটা হচ্ছে 329 দাগের অঙ্ক। একটি দুধ ও জলের মিশ্রণে জলের পরিমাণ ওজন ছিল 75%। যদি 60 গ্রাম মিশ্রণে 15 গ্রাম জল যোগ করা হতো তবে জলের পরিমাণ কত হতো? তো এই ক্ষেত্রে একটি দুধ ও জলের মিশ্রণে জলের পরিমাণ আছে 75%। তো 60 গ্রাম আমাদের মিশ্রণটা ছিল, তাহলে 60 গ্রাম মিশ্রণে জলের পরিমাণ সমান 60 ইন্টু 75%, মানে 75/100। শূন্য, আচ্ছা এখানে শূন্য কাটবো না, এখানে 75, আর এটা কেটে দিই, এটা 3-এ, এটা 4-এ, 15 4-এ 60, তাহলে 45। তাহলে এটা সমান হচ্ছে 45 গ্রাম। তাহলে 60 গ্রামে জল আছে 45 গ্রাম। তাহলে এখানে বলেছে 15 গ্রাম আরও জল যদি মেশানো হয় তাহলে জলের পরিমাণ কত? 15 গ্রাম জল মেশানো হলে আমাদের মিশ্রণ কত হচ্ছে? মিশ্রণ হচ্ছে 60 প্লাস 15 মানে 75 গ্রাম, আর জল হচ্ছে কত না 45 প্লাস 15 মানে 60 গ্রাম। তাহলে 75 গ্রাম মিশ্রণে জলের পরিমাণ হচ্ছে কত? 60 গ্রাম। তাহলে নির্ণয় শতকরা। পঁচাত্তর গ্রাম মিশ্রণে জলের পরিমাণ হচ্ছে 60 গ্রাম,
তাহলে 100-তে কত পার্সেন্ট হবে? এটা 25 4 100, 25 25 3 75, তাহলে 20 3 60, তার মানে কত হচ্ছে? 80%। তো এই ক্ষেত্রে যে অপশানগুলো আছে সেই অপশানটায় কোনোটাই মিলছে না। তো সেই ক্ষেত্রে 80% এদের কোনোটাই নয়, 80% হবে এর উত্তর। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নিই কী আছে। 331 দাগের অঙ্ক। 9 ml আছে এখানে সেভিং মেশিনে 50%, এটা লোশনে হবে। সেভিং লোশনে অ্যালকোহল 50% অ্যালকোহলের পরিমাণ কমিয়ে 40% করতে কত পরিমাণে জল ml ব্যবহার করতে হবে সেটা আমাদের বের করতে হবে। তো 9 ml যদি আমরা লোশনে অ্যালকোহলের পরিমাণ এখানে 50% বলেছে, সেটা বের করে নিই। তাহলে 9 ml লোশনে অ্যালকোহল সমান হচ্ছে কত? 9 × 50/100। 50% মানে এটার অর্ধেক, 4.5। এটা আমরা বা এভাবে লিখতে পারি, ডাইরেক্ট লিখে দিতে পারি ক্যালকুলেশানে, আলাদা ক্যালকুলেশান করারও দরকার নেই। ml। এরপরে বলেছে কি না, অ্যালকোহলের পরিমাণ কমিয়ে 40% করতে গেলে, তাহলে অ্যালকোহলটা 40% করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের জল মেশাতে হবে কী পরিমাণে? আমরা ধরলাম যে x ml জল মেশাতে হবে। ধরি এই পরিমাণটা করতে x ml জল মেশাতে হবে। তো x ml যদি জল মেশাতে হয় তাহলে আমাদের কি ক্যালকুলেশানটা কীরকম দাঁড়াবে? না, ক্যালকুলেশানটা দাঁড়াচ্ছে কত? 4। এইটা তো 9-এর মধ্যে 4.5 ছিল, তাহলে 4.5-এর সঙ্গে আমরা x পরিমাণে জল মেশাচ্ছি টোটাল মিশ্রণে, আর অ্যালকোহল আছে 4.5। এখানে বলেছে যে অ্যালকোহল কমাতে হবে, তাতে জল মিশিয়ে অ্যালকোহল কমাতে হবে, সেটা 40% করতে হবে। তাহলে এটা সমান 40%। তাহলে এটা যেহেতু 40% এখানে দেওয়া আছে, সেহেতু এখানে আমরা করব কি 40/100 এটা করব। তো এই ক্ষেত্রে এখানে শুধু আগের অঙ্কটাতে 328 দাগের যে অঙ্কটা, সেটাতে দুটো এক্স যোগ করা হয়েছিল, কারণ সেটাতে ছিল কি সোনা মেশানো হয়েছিল টোটাল মিশ্রণের মধ্যে। তাহলে নিচেরটা টোটালের সঙ্গে মেশানো হয়েছে, সঙ্গে সঙ্গে ওপরেরটা সোনা ছিল, সেই জন্য। এটাতে কিন্তু এটা টোটালের সঙ্গে মেশানো হয়েছে, কিন্তু ওপরেরটা কিন্তু এখানে এটার যে টোটাল এখানে মিশ্রণটা লোশন, কিন্তু ওপরের যে অংশটা আছে সেটা হচ্ছে অ্যালকোহল। এখানে কিন্তু অ্যালকোহল মেশানো হয়নি, এখানে জল মেশানো হয়েছে, সেই জন্য ওপরেরটার সঙ্গে এক্স এখানে প্লাস হবে না, শুধু নিজেরটার সঙ্গে প্লাস হবে। সেইটা হচ্ছে 40% হচ্ছে, তাহলে এটা সমান 40%। এখানে একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা, এটা 2 থাকলো, এটা 5 থাকলো, তাহলে 2/5। তো তাহলে এবারে যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে আমাদের আসছে কত? এটা গুণ করলে, আচ্ছা এটা 5 না রেখে আমি যদি 4 রাখি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য 4/10 রেখে দিলাম। এবারে এটা এর পাশে গুণ করলে ওটা 45 হয়ে যাবে, আর এটার সঙ্গে 4 গুণ করলে 4 9 36 প্লাস 4x। দশমিক যেহেতু আছে সেই জন্য এটা 5 করলাম না, ওপাশে সিম্পল ক্যালকুলেশন হতো করার জন্য। তো এইবারে আমরা কি করব? 4x সমান, এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এই কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি গুণ করে এটা পাচ্ছি 4x সমান আমরা পাচ্ছি কত? 45 - 36 সমান হচ্ছে কত? আমাদের 9। তাহলে x সমান হবে 9/4। তো এটাই আমাদের উত্তর। এখানে অপশানগুলোর মধ্যে কোনোটাই ম্যাচ করছে না, তো সেই ক্ষেত্রে বোধহয় এটা 30% দিয়ে করা আছে। তো যেহেতু 40% আমরা ধরেছি, সেহেতু এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এত ml জল মেশানো হয়েছে, এটাকে আমরা দশমিকে কনভার্ট করে নিতে পারি, তো এটা রেখে দিতে পারি, উত্তর যেমন থাকবে তার উপর নির্ভর করছে।
তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে এবং এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্ক আছে যেগুলো পরীক্ষাতে কাজে লাগবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো।